পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের প্রক্রিয়া শুরু হওয়ার পর নানা টালবাহানা শেষে যখন একটা ফাইনাল লিস্ট বেরোনোর জন্য আমরা অপেক্ষা করছিলাম, যখন বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে ভাবছিল কী হবে কী হবে না, তখন দেখলাম সাধারণ মানুষের মধ্যে আরও এক অনিশ্চয়তা সৃষ্টি করে প্রকাশিত পেল ফাইনাল লিস্ট, যেখানে লক্ষ লক্ষ মানুষের নাম এক গোলক ধাঁধার আবর্তে আটকে আছে, যার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারকদের বিবেচনাধীন। উদ্ভট অনেক কথা আমরা শুনে চলেছি। এর আগে শুনলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার থেকে রক্ষা পাওয়ার পর এখন আসছে আন্ডার অ্যাডজুডিকেশন। সেই আবার অনিশ্চয়তার হাত থেকে বাংলা মুক্ত হতে পারছে না। আমরা জানি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের কথা। নির্বাচন কমিশন প্রথম দিন থেকে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত, যে ষড়যন্ত্র করেছিল, তার পর্দা ফাঁস করে কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আন্দোলন করেছি, পশ্চিমবঙ্গেও করেছি, মুর্শিদাবাদেও করেছি। সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বিবেচনাধীন মানুষের নাম, ভোটারের নাম রয়েছে মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষের উপর। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 11 লক্ষ নামের মধ্যে যদি দেখবেন, পরীক্ষা করা যায়, 60% বেশি তারা হচ্ছে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ, এবং হিন্দু তো আছেই, মতুয়ারাও আছে। আমার একটা দাবি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে, আপনাদের নিজেদের মধ্যে দড়ি টানাটানি, অহমিকার লড়াইয়ে আর কত বাংলার মানুষ ভুগবে? আমি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কাছে দাবি করব যে পশ্চিমবঙ্গে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের কাজ করছে তারা কিন্তু রাজ্যের বিচারক মণ্ডলী, তারা কিন্তু রাজ্যের দ্বারাই নির্বাচিত। যেমন বিএলও, এআরও, এইআরও, ডিএম, তারাও যেমন রাজ্যের দ্বারা নির্বাচিত, রাজ্যের অধীনে কাজ করে। যারা বিচারক মণ্ডলী তারাও কিন্তু এই রাজ্যেরই, পশ্চিমবঙ্গ রাজ্যেরই তারা অ্যাপয়েন্টেড, তারা স্থানীয়। পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে একটু সেন্সিটাইজ করুক যে পশ্চিমবঙ্গের এই বিরাট সংখ্যক মানুষের যেন অসুবিধা না হয়, পরের যে সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে তাতে যেন তাদের নাম অন্তর্ভুক্ত হয়, সেই জন্য তারা যেন সক্রিয় হয়। কারণ আমরা এটা সবাই জানি যে নির্বাচন কমিশন তারা বঞ্চিত করবার জন্য প্রথম দিন থেকে চেষ্টা করছে। তাদের বঞ্চনা যেমন বাংলার মানুষ মেনে নেবে না, তেমনি রাজ্য সরকারের পক্ষ থেকেও কোনো উদাসীনতা হলে সেটাও কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। নির্বাচন কমিশন, রাজ্য সরকার আপনাদের মধ্যে দড়ি টানাটানি, অহমিকার লড়াই, দম্ভের লড়াই, তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে?